যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন এক মন্তব্য করলেন যা নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, আমি মনে করি না ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে। যদিও সঙ্গে যোগ করেছেন তারা এখনো জিততে পারে। যুদ্ধ এক অদ্ভুত জিনিস, যেখানে ভালো মন্দ দুই ঘটে। তবু তার কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চিত সংশয়। যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, আমি বলেছি তারা জিততে পারে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিছুই নির্দিষ্ট নয়। রুশ বাহিনীর কথিত বেসামরিক হামলার প্রসঙ্গে এসে ট্রাম্প আরও বিতর্ক উস্কে দেন। তার দাবি, যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই সেনা সদস্য। তিনি অনুমান দেন, প্রতি সপ্তাহে দুই পক্ষ মিলিয়ে প্রায় 5 থেকে 7,000 সেনা নিহত হচ্ছে এই রক্তক্ষয়ী যুদ্ধে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত মাসেও ট্রাম্প আশাবাদী সুরে বলেছিলেন, ইউক্রেন একদিন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে নিতে পারবে, কিন্তু এবার তার বক্তব্য পাল্টে গেছে। সোমবার তিনি বলেন, প্রায় পুরো দনবাস অঞ্চলই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। আরও বিস্ফোরক মন্তব্য এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের পর। ট্রাম্প বলেন, এই যুদ্ধের শেষে ইউক্রেনকে তার কিছু সম্পত্তি অর্থাৎ ভূখণ্ড হারাতেই হবে। অন্যদিকে কিয়েভ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেবে না। মস্কো নিজের অবস্থান থেকে সরছে না। তাদের শর্ত, শান্তি চাইলে ইউক্রেনকে নতুন রুশ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এই অবস্থায় সবচেয়ে চোখে পড়ার বিষয়টি হলো, বাইডেন প্রশাসনের সময় যেখানে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ছিল তিক্ত, ট্রাম্প সেখানে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন অবস্থান। চলতি বছরের আগস্টে আলাস্কার অ্যাঙ্কারেজে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর এখন খবর এসেছে, দু নেতা আবারও বসতে যাচ্ছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, যেখানে আয়োজনে প্রস্তুত রয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজে। সব মিলে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ নতুন করে প্রশ্ন তুলেছে, এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে, আর ট্রাম্প কি সত্যি ইউক্রেনের ভাগ্য পুনর্লিখনের পথে এগোচ্ছেন? তানভীর আহমেদ, NPB।